haircut day. Bob's gonna cut my hair today. কি করবো? Cutting my baby's hair. বলি বাবা Gently. এটা তোমার বেবি হয়? Hey guys, welcome to tona-tunirshongshar. আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই ভিডিওতে। আজকে আমরা যে ভিডিওটি রেকর্ড করব সেখানে আমরা দেখিয়েছি আমরা রায়ানের চুল আসলে কিভাবে খাটো করেছি। মেলবোর্নে লকডাউন চলছে আমাদের মেলবোর্ন শহরে এবং মেলবোর্নের আশপাশের এলাকাগুলোতে। সেকেন্ড ওয়েভ চলছে, আপনারা যারা জানেন না তাদেরকে জানাচ্ছি যে মেলবোর্নে করোনা ভাইরাসের সেকেন্ড ওয়েভ চলছে। এখানে স্ট্রিক্ট লকডাউন চলছে। আমরা স্টেজ 4 রেস্ট্রিকশনের মধ্যে দিয়ে আছি। অনেকদিন ধরে লকডাউন চলছে মেলবোর্নে। বেসিক্যালি এসেনশিয়াল নিড ছাড়া দিনের বেলা বাইরে যাওয়া যায় না, আর রাতের বেলা কারফিউ চলছে। এই হচ্ছে মেলবোর্নের অবস্থান। মোটামুটি সমস্ত দোকানপাট এখানে বন্ধ। আপনার শুধুমাত্র খাবার দোকান, রেস্টুরেন্ট, শুধুমাত্র টেক ওয়ে খোলা, আর হচ্ছে গ্রোসারি স্টোরস খোলা, সুপার মার্কেটগুলো খোলা যেগুলোতে এসেনশিয়াল খাবার দাবার পাওয়া যায় সেগুলো খোলা, ফার্মেসি খোলা, আর এই জরুরি ডাক্তার এবং সেবা যে প্রতিষ্ঠানগুলো সেগুলো খোলা আছে। এছাড়া বাকি সব বন্ধ। দ্যাট মিনস হেয়ার কাটিং সেলুনও বন্ধ। অ্যাজ এ রেজাল্ট আমার নিজের চুল একটু বড় হয়ে যাচ্ছে, আর রায়ানের চুল অনেক বড় হয়ে গেছে। আমরা অপেক্ষা ছিলাম কখন সব কিছু খুলবে এবং রায়ানের চুল আমরা কাটিয়ে নিয়ে আসবো, কিন্তু সেটি সম্ভব হচ্ছে না। আমরা এই জন্য আর অপেক্ষা না করে রায়ানের চুল বাড়িতেই কেটে দেওয়ার চিন্তা করি এবং এটি নিয়েই আজকের এই ভিডিওটি। আমাদের আজকের এই ভিডিওটি দেখে তারাই উপকৃত হবেন যারা নতুন প্যারেন্টস হয়েছেন, প্রথম সন্তানের বাবা মা হয়েছেন, অথবা যারা লকডাউনের কারণে বাইরে যেতে পারছেন না, কিংবা করোনা ভাইরাসের ইনফেকশনের ভয়ে যারা বাচ্চাদেরকে নিয়ে বাড়ির বাইরে যেতে চাচ্ছেন না, এবং আপনাদের যাদের সন্তানের চুল বড় হয়ে যাচ্ছে এবং আপনারা অপেক্ষায় আছেন যে কখন সব কিছু খুলবে এবং ওদের চুল কাটানোর জন্য আপনারা ব্যবস্থা গ্রহণ করবেন, তারা আসলে এই ভিডিওটি দেখে উপকৃত হবেন। তো খুবই সহজ। আপনাদের যেটি আসলে করতে হবে সেটি হচ্ছে আপনাদের একটু কারেজ থাকতে হবে, সাহস থাকতে হবে, আর হচ্ছে নতুন যন্ত্রপাতি বা ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করবার জন্য যেই অ্যাডাপ্টেবিলিটি, সেই বিষয়টি আপনাদের থাকতে হবে। খুবই সহজ। তো চলুন দেরি না করে দেখা যাক আমরা কিভাবে কি করেছি। Let's start. Okay guys, so this is the solution. আমরা আসলে যে কাজটি করেছি তা হলো এই ইলেকট্রনিক ডিভাইসটি ইউজ করেছি, হেয়ার কাটিং মেশিন, কেউ কেউ এটাকে বলে হেয়ার ট্রিমার অথবা হেয়ার ক্লিপার। আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে মেইন মেশিনটা। এখানে আছে বিভিন্ন সাইজের ট্রিমার, ক্লিপ, সিজার, চিরুনি, আর প্রাসঙ্গিক আর অন্যান্য যেই যন্ত্রগুলো এখানে আছে আপনারা দেখতে পাচ্ছেন, আর যেই জিনিসপত্র আছে। এই মেশিনটি আপনারা অনেক জায়গা থেকেই কিনতে পারেন। বিভিন্ন ব্র্যান্ডের মেশিন আছে, আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা মেশিন কিনতে পারেন। এটি হচ্ছে গিয়ে প্লাগড মেশিন, তার মানে হচ্ছে এটি চালানোর জন্য আপনাদের এটাকে আপনার বৈদ্যুতিক সংযোগ দিতে হবে, তাহলে এটি চলবে। অনেক মেশিন আছে যেগুলো হচ্ছে ব্যাটারি চালিত মেশিন, আপনি ব্যাটারি চার্জ করে তারপর চালাতে পারেন। আর এই মেশিনগুলো আপনারা কিনতে পারেন অনলাইনে অথবা বিভিন্ন শপ থেকে, ইলেকট্রনিক শপগুলো থেকে কিনতে পারেন অনলাইন, ফর এক্সাম্পল ইবে অথবা অ্যামাজন
কিংবা আপনার লোকাল যদি কোনো রিলায়েবল অনলাইন শপ থাকে সেখান থেকেও আপনারা কিনতে পারেন। যেখান থেকে আপনারা ডেলিভারি পাবেন মনে করেন সেখান থেকে আপনারা কিনতে পারেন। আর যদি আপনাদের ধারে কাছে ইলেকট্রনিক দোকান খোলা থাকে তাহলে সেখান থেকেও আপনারা যে কোনো আপনাদের উপযোগী যে কোনো মেশিন আপনারা কিনে নিতে পারেন। It doesn't have to be very expensive machine. এটা যে কোনো মূল্যের মেশিন হতে পারে। যে মেশিনটি আপনার নিডস ফুলফিল করবে আপনি সেই মেশিনটি কিনে নিতে পারেন। তো আসলে এবার দেখা যাক আসলে এখানে কি কি যন্ত্রপাতি রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন সাইজের ক্লিপার আছে। আমি এগুলোকে আসলে সাইজ অনুযায়ী এখানে সাজিয়েছি। যেমন এটা হচ্ছে গিয়ে সাইজ আপনারা দেখতে পাচ্ছেন 25 mm। এই যে এখানে দেখা যাচ্ছে 25 mm। এটা হচ্ছে হাইয়েস্ট মাপের আর হাইয়েস্ট লেন্থে। এখানে আছে 22 mm, 22 মিলিমিটার। এখানে আছে 19 মিলিমিটার। এরকম বিভিন্ন মাপের আছে। দ্য লোয়েস্ট হচ্ছে 3 মিলিমিটার। আর এই যে দুটো বিশেষ ক্লিপার দেখা যাচ্ছে, এর একটা হচ্ছে গিয়ে রাইট ইয়ার ট্যাপার। এটা হচ্ছে গিয়ে আপনার ডান পাশের কানের পাশে যে ডান পাশের যে চুলগুলো সেগুলো কাটার জন্য। আর এটা হচ্ছে লেফট ইয়ার ট্যাপার, এটা হচ্ছে বাম পাশের চুলগুলোর জন্য। এখানে বলে রাখা ভালো যে চুল কাটতে গেলে আপনাদের মেশিনটি যেরকম লাগবে সেরকম আবার মাঝে মাঝে আপনাদেরকে চিরুনি এবং কেচিও ব্যবহার করা লাগতে পারে। সুতরাং make sure that you have the machine as well as the scissors handy. Now, এখন আপনারা আসলে শুরু করবেন কিভাবে? এখানে যে জিনিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাথায় রাখা সেটি হচ্ছে যে যদি চুল কাটা শুরু করেন এবং চুল যদি কেটে ফেলেন তাহলে কিন্তু আপনি চুল রিটার্ন আনতে পারবেন না। You cannot actually get the hair back once it's been cut. So, first thing first, make sure that you start with this one. I mean, যেটা হচ্ছে গিয়ে সবচেয়ে বড় লেন্থের ক্লিপ সেটা দিয়ে আপনারা শুরু করুন। তো অ্যাডভান্টেজ হচ্ছে যে যদি আপনি সবচেয়ে বড়টা দিয়ে শুরু করেন তাহলে যেটা হবে যে এটা যখন চুল কাটবে বেসিক্যালি চুলগুলো খুব বেশি খাটো করে ফেলবে না। যদি আপনারা এটা দিয়ে চুল কাটার পরে মনে করেন যে আপনার আরও একটু খাটো করতে হবে চুল, তাহলে আপনার পরের যে ক্লিপটা আছে সেটা দিয়ে আরেক দফা চুল কাটতে পারেন। তো এরকম ক্রম অনুযায়ী আপনি যদি দেখেন যে চুল কাটার পরে আপনি স্যাটিসফাইড না, আরও ছোট করতে হবে, তাহলে আপনি হচ্ছে গিয়ে এর পরের যে ছোট সাইজের ক্লিপটা আছে সেটি ব্যবহার করুন। দ্যাট ইজ ইট। Once you're satisfied, you're done. আর রাইট ইয়ার ট্যাপারটা ব্যবহার করতে হবে হচ্ছে গিয়ে ডান পাশের চুলগুলো কাটার জন্য। আপনি যখন ডান পাশের চুলগুলো কাটা হয়ে গেল, বাম পাশেরটা কাটতে চান বা বাম পাশেরটা কেটে তারপর ডান পাশেরটা কাটতে চান, ডাজন্ট ম্যাটার। রাইট ইয়ার ট্যাপার আর হচ্ছে লেফট ইয়ার ট্যাপার এগুলো ব্যবহার করতে হবে। দ্যাট ইজ ইট। চুল আপনি ধরেন এই মেশিন দিয়ে কাটবার পরে যদি মনে করেন যে ইউ আর স্টিল নট স্যাটিসফাইড এবং আপনার হচ্ছে গিয়ে কিছু জায়গায় হয়তো চুল হাত দিয়ে ম্যানুয়ালি কাটা লাগতে পারে, মেক শিওর দ্যাট ইউ ইউজ দ্য সিজার। দ্যাটস ইট। দ্যাটস প্রিটি মাচ ইট। এবারে আসুন আমরা আসলে একটু ডেমো দেখাই কিভাবে আসলে এই চুলগুলো লাগাবেন মেশিনে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা খাঁজ কাটা আছে।
আর এখানে ছোট্ট একটু বাড়তি অংশ আছে। There is a reason why it's been like that. তো মেশিনটাকে হচ্ছে গিয়ে আপনার এই খাঁজের মধ্যে ঢুকিয়ে দিতে হবে, আর এখানে একটু ছোট করে জেন্টলি পুশ করতে হবে, লাইক দিস। পুশ করার পরে আপনারা নিশ্চয়ই একটা ক্লিকিং নয়েজ শুনেছেন। যখন এই ক্লিকিং নয়েজটি করলো, দ্যাট মিনস এটা আসলে এখানে সেট হয়ে গেছে। এটাকে একটুখানি টেনে দেখতে পারেন যে এটা আসলে ফিক্সড কিনা ফর সেফটি। যদি এটা বের হয়ে না আসে তার মানে এটা ফিক্সড, আপনারা শুরু করতে পারেন। আর খুলবার সময় জেন্টলি এই জায়গাটাকে পুশ করুন, জেন্টলি লাইক দিস, চলে আসলো। আর আবার দেখাচ্ছি, এই খাঁজের মধ্যে ঢুকিয়ে দিয়ে এখানে পুশ করুন, একটা ক্লিকিং নয়েজ হবে, দ্যাট মিনস ইটস ফিক্সড। আর খুলবার সময় আবার এটাকে পুল করতে হবে, সিম্পল। ওকে, All ready for the haircut? Yes. Yes? Okay guys, for covering we are using a poncho. Oh. It's a tip for you. Yes. And here you go. Yes. Enjoy. Whoa. That's weird. See? I'm a little scared. Did you like your haircut, baby? Yes, Papa did an awesome job. আশা করি আমাদের আজকের এই পর্বটি আপনাদের ভালো লাগবে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অথবা যদি কোনো মতামত দেওয়ার থাকে তাহলে কমেন্টে লিখতে ভুলবেন না। আর ডেফিনেটলি সাবস্ক্রাইব করুন টু এনকারেজ আস। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই।